নিষ্ঠম শ্রোত্রিয় অর্থাৎ বেদজ্ঞ ব্রহ্মনিষ্ঠ সদ্গুরুর নিকট সমিত পানি হইয়া শিষ্য গমন করিবেন। সমিত পানি অর্থাৎ কাষ্ঠ হস্তে। সমিত মানে কাঠ, শুকনো কাঠ, আর পানি মানে হস্ত। কাষ্ঠ হস্তে এই কথাটা এখনকার দিনে উপলক্ষণ অর্থেই ব্যবহার করিতে হইবে, কারণ এখন তো আর কেউ কাঠ নিয়ে যাবে না কারোর বাড়িতে, বলে মারতে এসছে হয়তো, তা নয়। তার মানে গুরুদেবের যে যজ্ঞ তিনি আশ্রমে চালাচ্ছেন, সেই যজ্ঞে কিছু আহুতি দেওয়া তোমার, এইটা হচ্ছে কর্তব্য। পূর্বে আগের দিনে বৈদিক যুগে হোম যোগাদির জন্য গুরুকে কাষ্ঠ আহরণে ক্লেশ শিকার, মানে গুরুদেব যখন একা থাকতেন আশ্রমে, তখন তাকে নিজেকেই কাষ্ঠ সংগ্রহ করতে হতো, কাঠ সংগ্রহ করতে হতো যজ্ঞের জন্য। তো গুরুর সেই ক্লেশ নিরসনের জন্য, সেই কষ্টকে তাকে আরাম দেওয়ার জন্য শিষ্যরা কি করতেন, সমিত পানি বা কাষ্ঠ সংগ্রহ করে নিয়ে আসতেন গুরুর নিকট। এর দ্বারা এখনকার দিনেও এই সময় গুরুর অভিলষিত দ্রব্য গ্রহণ করিয়া গুরুর নিকট যাবার ইঙ্গিত প্রদর্শন হইতেছে। গুরুদেবের কাছে গুরুদেবের কি ভালো লাগে, আমরা গুরুদেবের কি প্রয়োজনীয়, এইটা ভাব। দেখো, 3 রকম শিষ্য হয়, জানো কি? 3 রকম হচ্ছে শিষ্যর প্রকার ভেদ হয়। এক হচ্ছে উত্তম, এক হচ্ছে মধ্যম, আর হচ্ছে এই অর্ঘ্য চলে আসছে, অর্ঘ্য বলতে বলতে অনেক দিন বাঁচবে। তো তো 3 রকম শিষ্য হয়, 3 রকম অধীন হয়। কিরকম? এক হচ্ছে অধম শিষ্য, আমার মতো অধম শিষ্য যারা, যাদেরকে বললেও করে না। গুরুদেব বলছেন কান কামড়ে, হ্যাঁ বাবা এটা আনবে, খুব দরকার আশ্রমের। তো ভাবছে গুরুদেব চাইছেন, গুরুদেব লোভী হয়ে গেছেন, এরকম আমার ভাবনা আর কি। তো আমার মতো যারা শিষ্য গুরুদেবের, তারা হচ্ছে অধম। আরেক ধরনের শিষ্য হচ্ছে মধ্যম। তারা কি, গুরুদেব দেখছে গুরুদেবের প্রয়োজন আছে, কিন্তু গুরুদেব যতক্ষণ না বলবে ততক্ষণ সে আনবে না। গুরুদেবকে যখন বলবে যে গুরুদেব বাবা একটুখানি এটা দরকার, এনে দিও, এইখানে এটা দরকার একটু দিও, এই যে যারা যাদের কাছে চাইলে তারা কিন্তু দেয়, এইরকম শিষ্য কিন্তু মধ্যম। আর হচ্ছে, আচ্ছা প্লিজ প্লিজ প্লিজ, আমি প্রথমেই বলেছি অধমের মধ্যে আমি পড়ি, তোমরা যেন অন্যভাবে নিও না কেউ, কিন্তু আমি তোমাদের শাস্ত্রের শিষ্যের ব্যাখ্যা বলছি, তোমরা ভেবো না যেন আমাকে বলছে বা কাউকে, এরকম ভাবে নিও না প্লিজ, প্রত্যেকের কাছে হাত জোড় করছি। এটা কিন্তু নিজেদের মা বাবার ক্ষেত্রেও খাটে। শিষ্য মানে শিষ্য গুরুর কথা বলছি না, গুরুদেব প্রথমেই, গুরুদেব কালকেই বলেছেন না, পিতা মাতা আমাদের আদি গুরু। তাই পিতা মাতারও যেটি, যদি কোনো ছেলেকে বলছে তাও শুনছে না, তাই না? এমন এমন আমরা ছেলে মেয়ে হই যে আমাদেরকে বলে যে বাবা এটা নিয়ে আসবি একটু, ঘুরে বন্ধুদের সাথে গল্প টল্প করে চলে গেল, ইচ্ছা ভুলে গেছি। তো এইরকম যারা, তারা অধম, অধম পুত্র, অধম সন্তান। তাদের বললে আনে, দেখছে বাবা দেখতে পাচ্ছে না, চশমাটা এরম করে দেখছে, তবুও যতক্ষণ না বলে বাবা আমাকে একটু চশমার দোকানে নিয়ে যাবি, ততক্ষণ নিয়ে যাবে না। হ্যাঁ তুই তো বলতে পারতে, বলনি কেন, তোমার তো বলা উচিত ছিল। বাবাকে 4টে কথা, হ্যাঁ বাবা ঠিকই বলেছিস। তো বাবা সেই বাবাকে ধরে ধরে নিয়ে গেল। এরা হচ্ছে মধ্যম, এরম সন্তান মধ্যম। আরেকটা হচ্ছে উত্তম। উত্তম সন্তান কি করবেন, বা উত্তম শিষ্য কি করবে, না সে দেখবে যে গুরুদেবের কি প্রয়োজন, গুরুদেব কি সেবা করেন, গুরুদেবের কি ভালো লাগে, বা এই গুরুদেব যে আশ্রমে আছেন, গুরুদেবের ক্ষেত্রে একই জিনিসটা তোমরা বসিয়ে নাও তোমাদের বাড়ির জন্য, যেখানে মা বাবা আছেন। মা বাবার কি ভালো লাগে, কি আনলে মা বাবা খুশি হবেন, মা বাবার সেবায় আমি কি আনতে পারি, আমি কি দিতে পারি আহুতি, এই নিরন্তর যিনি চিন্তা করছেন, যিনি দেখছেন, বেঁচে চেয়ে শিষ্য বা যে সন্তান এরকম দেখছে, সে হচ্ছে উত্তম। মানে মা বাবা বলার আগে সে এটা হাজির করছে। এইরকম যারা, তারা হচ্ছে উত্তম। তাই আমরা সবসময় উত্তম হতে চাই, তাই না? তো তোমরাও সবসময় উত্তম হওয়ার চেষ্টা করো। বাবা মার যেটা ভালো লাগবে, গুরুদেবের যেটি ভালো লাগবে, সেটা আগে থেকে নিয়ে এসে তার কাছে রাখা উচিত।
শাস্ত্রেও বলেছেন, গুরুদেব এখানে লিখছেন যে শাস্ত্রেও বলিয়াছেন, রিক্ত হস্ত ন পশ্যেত্তু রাজানাথ ভীষজম গুরুন। দেখো কি দারুণ কথা, এগুলো এক একটা কথা লিখে রাখার মতো। যে এই তিনজনের কাছে কখনো ফ্রি হ্যান্ডে যেতে নেই বা ফ্রিতে নিতে নেই কিছু। শাস্ত্র একদম কলোকিয়াল ভাবে বলে দিচ্ছি যে এই তিনজনের কাছে কখনো ফ্রি করতে নেই, মা এই তিনজনের কাছে যখনই যাবে কিছু না কিছু হাতে অবশ্যই নিয়ে যাবে। তার শ্রীচরণে তাদের শ্রীচরণে কার কার কাছে বলছে শূন্য হস্তে, শাস্ত্র বলছে শূন্য হস্তে রাজ দর্শন করতে নেই। বৈদ্যকেও বা ডক্টরকে, কোনো ডক্টর তুমি চেনো হয়তো তাকে, হ্যাঁ তোমার হয়তো দাদা কাকা মামা আছে হতে পারে, না আই এম নট সেইং দোজ হু আর ডক্টর নাও, আই এম নট সেইং দ্যাট, মানে বৈদ্য যার কাছে তুমি তোমার আহ, শারীরিক চিকিৎসা পাচ্ছ, শরীর মনের চিকিৎসা পাচ্ছ, তাদের তাদের কাছে যখন তুমি যাবে তখন তোমাকে তাদের নির্ধার্য মূল্য, গুরুদেব একদম লিখেছেন ব্র্যাকেটে করে, ভিজিট দেওয়া উচিত। তারা যদি নাও নেন তার বদলে কিছু না কিছু তাদেরকে অবশ্যই, ইট ইজ অলওয়েজ। আর কার কাছে না, আর হচ্ছে গুরুরও আনন্দ বর্ধনের, গুরু মানে যিনি আমাদের, গুরুর একটাই ব্যাখ্যা, যিনি আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাচ্ছেন। এবার বলবে শুধু অন্ধকার থেকে আধ্যাত্মিক দিকে না, দেখো অন্ধকারটা সব জায়গায়। ইউ ডোন্ট নো এ সাবজেক্ট, সাপোজ শ্রেয়া জয়েন করেছে, করেনি, আমাদের ইয়ে আছে অপূর্ব, সুপ্রিয় আছে, সুপ্রিয় বলবে ইয়েস আমার কাছে অজ্ঞান কি। সুপ্রিয় দেখো তুমি পড়তে যাচ্ছ সাপোজ জিওলজি, হুম জিওলজি না তোর সাবজেক্ট, তো জিওলজি জুলজি, তো সো হোয়াট এভার দ্য সাবজেক্টস, হোয়েন এভার ইউ আর, তুমি যখন যাচ্ছ পড়তে তখন সেটা জানো না মানে সেটা হচ্ছে অজ্ঞান। সেটা জানাতে গেলে তোমার কাকে চাই, একজন টিচার চাই। তো ন্যাচারালি তোমার অজ্ঞান, ওই সাবজেক্টের উপর তোমার অজ্ঞানটা যিনি দূর করছেন তিনি গুরু। তো যে জিনিসটা আমি জানি না সেটা যিনি জ্ঞাপক হচ্ছেন, যিনি জানাচ্ছেন, হু ইজ দ্য নোয়ার ফর আস, যিনি আমাকে জানাচ্ছেন ওই জিনিসটা, তিনি আমার কাছে গুরু। আমার ওই বিষয়টার অজ্ঞানতা তিনি দূর করছেন, তাই না? তো তাই জন্য এইরকম আমি গুরুপদ বাচ্চ যার কাছেই যাব না কেন, তার আনন্দ বর্ধনের জন্য তার প্রিয় বস্তু হাতে নিয়ে হস্তে লইয়া তার নিকট যাওয়া উচিত, তার নিকট গমন করা উচিত। তো এই হচ্ছে, এই কারণে এই কথাটা মাথায় এলো বলে আমি আজকে সবাইকে ফোন করতে লাগলাম যে দেখো আমি তোমাদের পাঠিয়েছিলাম কিউআর কোড, যে গুরু পূর্ণিমায় তোমরা অবশ্যই যার যতটুকু, স্পেসিফিক্যালি বড় বড় করে লেখা আছে, অ্যাজ পার ইয়োর ক্যাপাসিটি and purely on your wish. It is not like I am saying this. No, not at all. It is on your wish. Maybe it's 1 rupee. Maybe it's whatever you feel. Please, অবশ্যই প্রত্যেকে যারা যারা দিয়েছো তারা তো নিশ্চয়ই গুরুদেবের শ্রীচরণে, কারণ আমাদের সঙ্গের তোমাদের ওই আমার একটা বাংলা ওই যেটা দেখো গুরুদেবেরই লেখা একটা ক্লিপও আমি পাঠিয়েছি ওইখানে, যদি তোমরা পড়ো, যে দানই হচ্ছে সম্পত্তি রক্ষা করার সবচেয়ে বড় উপায়। এবং কোথায় না সৎপাত্রে, এবার সৎপাত্র কোথায় খুঁজবেন না, গুরুদেব বলছেন ওই জন্য আমরা ভাই ভাগবত সঙ্গের অ্যাকাউন্ট করেছি, যেখানে একটি পয়সাও আমাদের কখনো বাজে খরচা বা অপব্যবহার হয় না, সবটুকু ভগবত সেবায়, ভগবত ভাগবত চর্চায়, ভগবত সেবায় কাজে লাগে। ভগবত মানে ভগবানের সেবা, এবং ভগবানকে যারা ভালোবাসেন মনে প্রাণে সেই ভাগবতদের সেবাতে কাজে লাগে। এই সংঘের কোনো কোনো পয়সা, একটি পয়সাও অন্য কোনো খাতে কাজে লাগে না। তাই জন্য গুরুদেব বলছেন আমাদের এই অ্যাকাউন্ট জঘন্য কল্যাণ কাজ। তো সেই জন্য তোমরা প্রত্যেকের কাছে, তোমাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, ইনক্লুডিং মি, বিকজ আই এম অলসো এ স্টুডেন্ট হিয়ার। গুরুদেব তিনি স্বয়ং বসে আছেন, তিনি মূল গুরু, তিনি মূল গুরুদেব, তার মধ্যে থেকে এই জ্ঞান আমরা পাচ্ছি, প্রাপ্ত হচ্ছি। তাই তার শ্রীচরণে
আমাদের অর্ঘ্য অবশ্যই দেওয়া প্রয়োজন। তাই তোমরা যারা যারা দাওনি, আমি তোমাদের সবার শ্রীচরণে অনুরোধ করব যে তোমরা যতটুকু, 1 টাকা হলে 1 টাকা, 11 টাকা হলে 11 টাকা, যতটুকু সম্ভব প্লিজ। তার জন্য আমাকে পাঠাতে হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু সে এনিবডি, you will only know because it is directly going to the account, and তার জন্য কিউআর কোড দেওয়া আছে, তোমাকে কোথাও কাউকে প্রকাশ করতে হবে না, তুমি জানবে যে তুমি আমি এইটা গুরুদেবের শ্রীচরণে। তো এটা তো বোঝা গেল, তাই জন্য আমি ফোন করছিলাম তোমাদের, সম্পূর্ণ তোমাদের উপকারের জন্য, সম্পূর্ণ তোমাদের সেইটা দিলে তোমাদের। তো কালকে আমরা দেখেছিলাম 12টা পয়েন্ট। হ্যাঁ রে সুনিতা মা, সুনিতা আমাকে ফোন করে বলছে, ও বারবারই বলে, আমি বুঝতে পারি যে আমার বলা এত শক্ত, আমার নিজেই মাঝে মাঝে মনে হয় শক্ত, আমি নিজেই বুঝতে পারি না আমি কি বলে যাচ্ছি, তো তার মাঝে মাঝে আটকে যাই না ওইরকম। তো বারবার বলে, দাদা তুমি এমন বলছো, আমার দেবকী তো মানে অবস্থা খারাপ ওর। আরে সুনিতা, রুম্পা, হ্যাঁ দাদা, জয়গুরু রাধে শ্যাম। জয়গুরু রাধেশ্যাম, ওই জন্য না দেবকীকে ভিডিওটা অন করে ওর মুখটা দেখতে পারলে আমি ওর মতো করে বলি। আচ্ছা। কারণ ও যখনই বুঝতে পারবে না, ওকে বলি ভুরু কুচকাতে, তার মানে কিছু, হ্যাঁ, তাহলে আমি সরল করে ফেলি, আরো সরল করে বোঝানোর চেষ্টা করি। সে কোথায়? তাকে পড়াতে এসছে মাস্টারমশাই, ও হো হো, না না না, ঠিক আছে। তার জন্য ও এখনো জয়েন করতে পারেনি, এখনো না না যায়নি, না, একটু চলে যাবে এক্ষুনি। ঠিক আছে। তো দেখ, কালকে আমি 12টা পয়েন্ট বলেছিলাম, তোকে বললাম যে আমি গুরু দত্তাঞ্জলি নিয়ে আমি বলবো দুটো জিনিস হ্যাঁ, তোমাদের বলেছিলাম, যে এক হচ্ছে কেন গুরুকরণ করব আমরা, এবং গুরুদেব কেমন হবে, আমরা চিনবো কি করে কোন মানুষটা গুরুদেব হবেন। হ্যাঁ, কারণ এখন মূল হচ্ছে এত গুরু হয়ে গেছে, শিষ্যের থেকে এখন গুরু বেশি। হ্যাঁ, তো হাউ উইল ইউ রেকগনাইজ হু ইজ, তাই জন্য দেখো সদ্গুরু কথাটা আগেতে কখনো ছিলই না। there was no word like সদ্গুরু, শুদ্ধ ঘি, আসল ঘি, এসব ছিল না। আগেতে ঘি ছিল, যখন থেকে নকল ঘি এসছে তখন থেকে শুদ্ধ ঘি কথাটা উঠেছে। তো যখন থেকে নকল গুরুর চালু হয়েছে তখন থেকে সদ্গুরু কথাটা শুরু হয়েছে। কিন্তু গুরু মানে গুরুই, গুরু আবার সদ্গুরু অসৎগুরু আবার হয় নাকি কখনো? তো না, তার মানে এখানে সদ্গুরু কথা বলা হচ্ছে, মানে যিনি তোমাকে আসল রাস্তাটা দেখাবেন, ঘোরাবেন না বিভিন্ন প্যাচে, সেইটাই গুরুদেব এখানে বলছেন। তাহলে আমরা গুরুর প্রয়োজনীয়তাটা কালকে 12টা পয়েন্টে দেখেছিলাম। সেটার সরলীকরণ আজকে আর না করে আবার কি করার প্রয়োজন আছে? কাল আমি চলে যাই, তুই আমাদের পূজা, আমাদের ইয়ে কি নাম, ওই পূজা তো নেই দিল্লি থেকে, তাহলে একটা পূজাই আছে। অ্যাঞ্জেলা, তুই তো বোধহয় লেফট হয়ে গেলি কালকে, না আমাদের হ্যাঁ মহারাজের কালকে আলোচনা করে। হ্যাঁ ওটা করে লেফট হয়ে গেছিলাম। একবার বলে দাও না। হ্যাঁ, তাহলে আমি 12টা পয়েন্ট এক একটা করে লাইনে আমি বলে দেওয়ার চেষ্টা করছি। আমি আরো এটাকে শর্ট করে সুন্দর করে লেখার চেষ্টা করবো জন্য, যে 12টা পয়েন্ট একদম মানে সেই এখনকার হয় না, হোয়াট ইজ দ্যাট, শর্ট অ্যান্সার নয়, কি এটা পড়ে, এমসিকিউ টাইপের আর কি, জাস্ট টিক 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 টিক, 12টা পয়েন্ট দেখে নিলাম। এখন আর বেশি বোঝার ক্ষমতা নেই আমাদের, উই হ্যাভ এ ভেরি ভেরি হাই আইকিউ, আর আমাদের ইন্টেলিজেন্ট কোশেন্ট এত বেশি, কিন্তু উই হ্যাভ এ ভেরি ভেরি লো ডেপথ, উই হ্যাভ এ ভেরি শ্যালো ডেপথ, ডেপথ ইজ ভেরি পোর নাওয়াডেজ। কোন একটা বিষয়ের উপরে জ্ঞান আমাদের খুব, মানে গভীর জ্ঞান খুব কম, কিন্তু অনেক বিষয়ের উপর অনেক জ্ঞান আছে আমাদের। So that is the lacking behind in this age. So now we'll go as per these ages. क्या समय का साथ चलो, समय का साथ में প্রথম পয়েন্ট হচ্ছে, আমরা যেহেতু মানুষ, এই জন্য আমাদের মধ্যে মানবিকতা আছে, সেই মানবিকতার বোধ যিনি উদয় করে দেবেন তিনি হচ্ছেন গুরুদেব।
তাই আমার গুরুকরণের প্রয়োজন। জন্ম থেকেই বা উত্তম কুল মানেই কোনো মানুষ উত্তম হবে তার কোনো মানে নেই। সেই মানুষটার মধ্যে থেকে উত্তম বিষয়টিকে যিনি উত্থিত করেন বা বার করে আনেন তিনি হচ্ছেন গুরু। তো সেইটি যদি আমাদের করতে হয় তাহলে আমাদের গুরু প্রয়োজন। সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট, যে আমাদের ভিতরে হচ্ছে হৃদয়ে ময়লা জমে আছে, সেই ময়লা পরিষ্কার হবে কি করে? যতক্ষণ না জ্ঞানের আলো সেখানে প্রবেশ না করছে। সেই জ্ঞানের আলো কে প্রবেশ করাবেন? গুরুদেব। তাই জ্ঞানের আলো প্রবেশ করাতে অবশ্যই সেই আলোটি প্রবেশ হবে কর্ণকুহর দ্বারা। তাই যিনি করবেন তিনি গুরু। তাই জন্য আমার গুরুর প্রয়োজন, গুরুদেবের প্রয়োজন। আরেকটা কি না, এই জ্ঞান যখন প্রকাশ হবে তখনই জ্ঞানময় প্রদীপ দ্বারা অজ্ঞান আবরণ দূর হয়ে যায়, অন্ধকার নাশ হয়ে যায়, দিয়ে কি হয়? আমাদের মধ্যেই স্থিত যে বিবেক, এই বিবেক প্রকটিত হয়। তো এই যে প্রসেসটা করবেন কে? সেটি হচ্ছেন গুরুদেব। তাই আমার গুরু প্রয়োজন। আরেকটা কি না, আমাদের সাথে পশুদের পার্থক্য বিভিন্ন রকম ভাবে, এইটা বিবেক দ্বারা পার্থক্য হয়। আরেকটা পার্থক্য হচ্ছে খাদ্যদ্রব্য দ্বারা। খাদ্যদ্রব্য কি? পশুরা জেনারেলি অসংস্কৃত খাদ্য তারা গ্রহণ করতে পারে, মানে তার ছাল যদি নাও ছাড়ানো হয় তাতেও অনেক পশু সেই খাদ্য গ্রহণ করে। আমরা কিন্তু মনুষ্য শরীর কিন্তু স্বাভাবিকভাবে দেখো ছাল ছাড়া খাবারই গ্রহণ করি, আমরা আগে ছালটাকে তুলে দিই। তো তেমনি ভাবে আমাদের যে জীবন, সেই মনুষ্য জীবন যদি এই যে কাম ক্রোধ লোভ আদি তার যদি ছাল তাতে পড়ে থাকে, তাহলে সেইটা আমরা আমাদের জীবনটাকে ভগবানের কাছে নৈবেদ্য করতে পারবো না, প্রসাদ করতে পারবো না। তাই ভগবানের কাছে তুমি যদি পৌঁছতে চাও বা তোমাকে যদি তুমি তাকে অর্পণ করতে চাও, তাহলে তোমারও সংস্কার বা আমাদের সংস্কার সাধন প্রয়োজন। এই সংস্কার সাধন যিনি করবেন তিনি হচ্ছেন গুরু। তাই এই সংস্কার সাধন হওয়ার জন্য, মানে আমাদের জীবনের সংস্কারই হতে গেলে সেই সংস্কার যিনি প্রদান করবেন তিনি হচ্ছেন গুরুদেব। কত নম্বর হলো? 5 নম্বর না 4 নম্বর? বেশ, যত নম্বর হলো তোমরা লিখে নাও, তারপর আমাকে বলো। তো তারপরে দেখো, কোনো বালককে যদি আমরা একটা সেন্টেন্স করতে চাই, তাকে পড়াশোনা শেখাতে চাই, তাকে আগে কি শেখাতে হয়? বর্ণমালা, তাকে অ ক খ শেখাতে হয়। এমনি আধ্যাত্মিক স্তরেও যদি আমাদের হাঁটতে হয়, it is the toughest subject, it is the toughest subject to understand, বাট আমরা এটাকে খুব হালকা নিই না। এর যে অ আ ক খ যিনি পড়াবেন, পড়িয়ে পড়িয়ে আস্তে আস্তে সেই পৌঁছে জায়গায়, গ্রাজুয়েশনের জায়গায় যিনি নিয়ে যাবেন, তিনি হচ্ছেন গুরু। তাই আধ্যাত্মিক রাস্তায় যদি হাঁটতে হয় এবং তার বর্ণমালার সাথে যদি আমাদের পরিচিত হতে হয়, আমাদের গুরুকরণ করা প্রয়োজন। পিতা মাতাই আমাদের আদি গুরু। তাই আমরা পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব, এইভাবে আমরা গুরুদেবের গুরুত্ব বুঝি পিতামাতার মাধ্যমে। আমাদের অজ্ঞান অন্ধকার প্রথম পিতামাতারা দূর করে। তো যখন আমরা এই সংসারে আসি তখন বিভিন্ন যে সমস্ত পদার্থের জ্ঞান কে করিয়ে দেন? না, জনক জননী করিয়ে দেন। Our parents, they give the knowledge of this outer world to us. So they are the first guru. So we require guru. Here it is guru. Not only Pitamata, it's a guru we require. Yes, গুরুতত্ত্ব যেটা ওনাদের মধ্যে বর্তমান আছেন, সেই গুরুতত্ত্ব যদি পিতামাতার প্রয়োগ না করেন, তাহলে ছেলে বা সন্তানের মধ্যে আশপাশের জ্ঞানটা ঠিকঠাক হবে না। বুঝতে পারছি? তাই বাবার মার মধ্যে সেই গুরুত্বের ভাব থাকা প্রয়োজন। তাই জন্যই ভগবান বলছেন, গুরুদেব বলছেন যে সকল সন্তান সন্ততি উপযুক্ত পিতামাতা কর্তৃক লালিত পালিত হয়, তারা মানব জীবনে প্রথমেই সৎ শিক্ষা লাভ করে থাকে এবং তারাই প্রকৃত মানুষ হয়। মানব জীবনকে সৎ এবং সুন্দর করতে গেলে কি চাই? গুরুতত্ত্ব চাই।
গুরু চাই, সেই জন্য আমি গুরু করব, আমার গুরুকরণ প্রয়োজন। যেমন দেখো একটা যন্ত্র চাই খুব একটা সুন্দর জিনিস তৈরি করার জন্য, তার মানে একটা ছাঁচ। হ্যাঁ, একটা জিনিস খুব সুন্দর হচ্ছে, বারবার বারবার তৈরি হচ্ছে, তার মানে একটা যন্ত্র থেকে আসছে। তেমনি গুরু হচ্ছেন সেই যন্ত্র, যে যন্ত্র দিয়ে এই যে মানব জীবনটাকে যদি সেই যন্ত্রের মধ্যে দিয়ে ফেলা দেওয়া হয়, তাহলে এই মানব জীবনটা সেই যন্ত্র থেকে যখন বেরিয়ে আসবে, তখন সে সুন্দর হবে, সুষমামণ্ডিত হবে। হ্যাঁ, তাকে তার মধ্যে থেকে সুগন্ধ প্রস্ফুটিত হবে, তাকে দেখতে সুন্দর লাগবে সেই জীবনটি। হুম। তো এর জন্য গুরুরূপী আমাদের ওই যন্ত্রের প্রয়োজন, তাই গুরুর প্রয়োজন। সৎ সংস্কারই মানব জীবনকে ফুলের মতো সুন্দর করে। আর এই সৎ সংস্কার এই মানব গুলে যিনি দেবেন, যিনি দয়া দাক্ষিণ্যের সৌজন্যে যেটা ইনি আমাদেরকে দান করেন, দয়া করে যিনি, অহৈতুকী দয়া করে যিনি আমাদের এই সমস্ত সৎ শিক্ষাগুলোকে দান করেন, তিনি হচ্ছেন গুরুদেব। তাই আমার গুরুকরণ প্রয়োজন। যেমন আমরা দেখতে পাই সংসারে বিভিন্ন কাজ আছে, সেগুলো যদি খুব স্পেশালাইজড কাজ হয়, যদি তাও না হয়, আমরা যদি এমনিও দেখি যে কোনো কাজের জন্য আমার প্রথম একজন শিক্ষা গুরুর দরকার হয়, গুরুর দরকার হয়, মানে শিক্ষা চাই আমার, তাহলে আমি কি করে যাব? এমনি ভাবেই এই আধ্যাত্মিক রাস্তাতেও যদি আমাদের হাঁটতে হয়, তাহলেও আমাদের আমাদের একটি গুরুর প্রয়োজন, যিনি হাত ধরে দেখিয়ে দেবেন এইভাবে এইভাবে রাস্তা হাঁটতে হয়। তো আমার গুরুর প্রয়োজন তাই জন্য। হম। আমার টিচিং দরকার। আর কি, আমার কোথায় আমি যাব, আমার অজ্ঞতা কোথায়, আমি কোথায় আমার যাওয়া প্রয়োজন, আমার লক্ষ্য কি হওয়া উচিত, সেটা কে বলে দেবেন? তাই আমার গুরুর প্রয়োজন। তাই জন্য বলে, এই জন্য যে আমরা এই সংসার ভবসাগরে এসে, বা এটাকে বলে ভব অটবীও বলা হয়। হ্যাঁ, এটাকে ভব অটবী, অটবী মানে হচ্ছে জঙ্গল। এই যে চারিদিকে জঙ্গল, কে এই বলছে, কে ও বলছে, কেউ তাই বলছে, আমার জন্য কি আমি জানি না, খুঁজতে 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 সারাটা জীবন চলে গেল। কেউ পেলাম হয়তো শেষ জীবনে, তখন চিড়িয়া চুগ গেই ক্ষেত, আর আমার কাছে ক্ষমতা নেই সেটা করার। আর কেউ পেলামই না, হয়তো সারাটা জীবন এই করেই চলে গেল। তো এইটা যিনি দেখিয়ে দেবেন, এই সংসার রূপী অটবীতে, সংসার রূপী জঙ্গলে যিনি আমাদের জঙ্গল থেকে বেরিয়ে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দেবেন, এই সংসার রূপী জঙ্গল থেকে বহির্গমনের রাস্তা, এক্সিট রো যিনি দেখাবেন, তিনি হচ্ছেন ওই সদ্গুরু, গুরু। তাই আমার গুরুকরণের প্রয়োজন। তো আরেকটা কথা হচ্ছে যে, এক তো যিনি করবেন, আর তোমাদের কালকে সুন্দর একটি কথা, সেটা গুরুদেবও দেখো লিখছেন, যে জিপিএস এর কথা। তোমরা কেউ জিপিএস সম্বন্ধে জানো কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম সম্বন্ধে এনিবডি, anybody know about anything about the global positioning system? No, nobody knows. Okay, fine. I'll tell little bit within a minutes. Global positioning system হচ্ছে around 36 satellites আছে। Total 36 satellites in 9 orbits. 9 orbits আছে total. In 9 orbits, 4টে করে স্যাটেলাইট ইন ডিফারেন্ট অ্যাঙ্গেলে পজিশন করে রেখেছে ওরা। জিপিএস একটা কোম্পানির নাম বেসিক্যালি। দিস কোম্পানি বিলংস টু আমেরিকা। আমেরিকান একটা প্রাইভেট কোম্পানির নাম হচ্ছে জিপি, গ্লোবাল পজিশনিং সিস্টেম। তারা ওই রকম রকেটে করে 36 স্যাটেলাইটস পাঠিয়েছে ইন 9 অরবিটস, four satellites in each orbits. এই 4 স্যাটেলাইটস কি করে, অল ওভার ওয়ার্ল্ড কে স্ক্যান করে। তাই জন্য তুমি দেখো যেখানেই যাবে ইউ ক্যান অ্যাক্সেস জিপিএস। এদের মেন বোধহয় মেন ইয়েটা আছে ফ্লোরিডা না সান ফ্রান্সিসকোতে। তো ইয়ে, I'll tell Angela to go for a little bit on GPS. তুমি একটা রিসার্চ করে বলতে পারো হোয়াট ইজ জিপিএস। তো এইরকম, মানে মোট কথা হচ্ছে, it's a private organization. Now they are earning on their dependency, everything is going on in this world. মানে প্লেন জিপিএস নেয়, গ্লোবাল পজিশনিং সিস্টেম থেকে হেল্প নেয়,
তোমার এখন গাড়িতেও চলে এসছে, মেনলি ওরা ফ্লাইটের জন্যই করেছিল, ফ্লাইট অ্যান্ড দ্য শিপস। এখন সবাই জিপিএস থেকে জিপিএস কে ইউজ করে। তো এইটা একটা কি হলো, ইটস এ হিউজ বিজনেস পোটেনশিয়াল। নাও আমরাও একটা করছি বোধহয়, ইন্ডিয়া ইজ ডুইং ইট উইথ 24 স্যাটেলাইটস, বোধহয় অন্তরিক্ষ নাকি একটা নাম দিয়েছে, ইসরো ইজ ডুইং সামথিং অন দ্যাট। So we'll be individual, we won't do require GPS. India is trying to make hard of a redundancy of GPS, global positioning system. তো তেমনি দেখো সেই গ্লোবাল পজিশন সিস্টেম আজকাল আমরা ম্যাপেও ইউজ করছি, ছোট ছোট ফোনেও ইউজ করছি। কেন? ইমাজিন দ্য হাউ দ্য বিজনেস ভলিউম, তারা কত বিলিয়ন অফ মানি দে আর আর্নিং এভরি সেকেন্ডস ইভেন। আচ্ছা বিলিয়ন মানে কি তুমি তো বলে দিলে, কেউ তো জিজ্ঞেসও করলে না এই কথাগুলো। মিলিয়ন বিলিয়ন তুমি বলে দিচ্ছ। এনিওয়ে, কোটি কোটি টাকা, কোটি কোটি। বিলিয়ন মিন্স 100 crore, 1 billion means 100 crore, 1 billion means 1 billion, মিলিয়ন হচ্ছে ওই যে অ্যাঞ্জেলা দিদি বলে ওখানে is some millions of billions of, আচ্ছা they don't have any lakhs, they have thousands, so they say lakh কে তারা 100,000 বলে। আমেরিকায় কখনো দেখবে তোমরা যদি যাও, উফ এত নলেজ কোথায় রাখি বলতো, I need a bank account for it. So 100,000. So 1 million মানে হচ্ছে 10 lakhs. In 1 million মানে হচ্ছে 10 lakhs. 1 billion মানে হচ্ছে 100 crores. Then trillion and টেরা, গিগা, মেগা, কিলো, হেক্টো, ডেকা, ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানোপিক এরা মুখস্থ করেছিলাম আমি, তাই তোমাদের বলে দিলাম। তো টেরা এখন টেরাবাইটস এসছে না, ট্রিলিয়ন বাইটস। সো 1 trillion is 100 billion or something, 1000 billion. Yes, বল পূজা বল। একটা মুভি ছিল বলিউডের, পরমাণু বলে, দেখেছো তুমি? ওই মুভিটাতে দেখবে ইন্ডিয়ানস আর্মি আর সায়েন্টিস্ট মিলে কি করে জিপিএস কে লুকিয়ে নিউক্লিয়ার বম্ব এক্সপেরিমেন্ট করে ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া। ওকে ওকে, ইটস আ গ্রেট মুভি টু ওয়াচ। অটল বিহারী বাজপেয়ীর যে ইয়েটার উপরে ওরা করেছিল। হ্যাঁ হ্যাঁ, ওই রাজস্থানের পোখরানে যেটা এক্সপেরিমেন্ট হয়েছিল। হ্যাঁ পোখরানে, রাজস্থানের পোখরানে। তো জিপিএস কে কি করে সাইডে রেখে ওরা এক্সপেরিমেন্টটা করে। Nobody knew about that. So India is trying to do something on that. So GPS বোঝাতে গিয়ে আমি ভেবেছিলাম 1 মিনিটে বলবো, সেটা তো হলো না। মানে it is a whole lot of class of GPS. তো জিপিএস মানে হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, সেইটাই ইউজ করছো তোমরা এখন গুগল ম্যাপে। গুগল ইজ ইউজিং দ্যাট ফ্রম দেয়ার স্যাটেলাইটস জিপিএস। তো জিপিএস দেখো, তুমি জিপিএস এ একটা ইয়ে ঠিক করে দাও, কোন একটা জায়গার লোকেশন ঠিক করে দাও, then you start following GPS, right? Now GPS is telling you okay, 400 meter, after 400 meter take left. So Angela is taking left without asking anything. Who this lady is telling? She is not asking any question. Even she is not like whenever I tell that, or Puja ma ki kore, amar bono ekটু bhabe. But whenever GPS lady is telling, she doesn't even thinking of it. Whether she is telling right, wrong, আমাকে গাড্ডাতে নিয়ে গিয়ে ফেলবে কিনা জানি না আমি, but she is deadly following it, blindly following the GPS. Yes, left. Yes, then right. Go to there, because why is she following? কেন সে ফলো করছে জানো? Because it has been proven fact. The lakhs and lakhs of people, the crores of people are utilizing it. They depend on GPS. That's what she also depending on GPS. For a long time, it is a proven system that এটা কখনো fail হয় না বলেই দেয়। And today's GPS is some 25 meters or 15 meters এদিক ওদিক হতে পারে, এরকম ওখানে বলে দেয়, this much of error will be there. So like that, গুরুদেবও সেই রকম তোমার আধ্যাত্মিক একটা, যেখানটা তুমি জানো না যে জায়গাটা, সেখানটায় যদি আমি গুরুদেব যেমন যেমন বলছেন ঠিক তেমন তেমন যদি আমি অনুসরণ করি,
তাহলে আমিও ঠিক ওই একই অ্যাড্রেসে পৌঁছবো যেটা আমার লক্ষ্য হবে। তো গুরুদেব is nothing but a guru positioning system. It is another GPS. So আমি ধার করে বলছি এটা তোমাদের, আমি তাই জন্য কালকেই বলে নিয়েছি। This is a great words I got it from Sadhguru Jaggi Vasudeva. I should mention that কারণ কালকে পূজা গিয়ে ওদের গ্যাদারিংস এ বলবে, বলবে ইয়েস আমার দাদা বলেছে। কেউ বলবে যদি সদ্গুরুর ওই কথাটা কেউ, কারণ ইটস এ ভেরি ভাইরাল ইন্টারভিউ বিটুইন Barkhadat and Sadhguru. So Barkhadat was spellbounded by listening this answer. মানে বারখাদাতকে চুপ করানো খুব মুশকিল। তো ডাইরেক্টলি থ্রো প্রথম কোশ্চেনই বারখাদাতে ছিল সদ্গুরুকে, why do you need a guru? Why do you need a guru? I myself is quite good enough to understand about my life. আমি আমার জীবনটা সুন্দর করে গড়ে তোলার জন্য আমি এনাফ, আমার জ্ঞান, আমি আমার গুরুর প্রয়োজন কি? Then Sadhguru has given such a fantastic answer and she has got spellbounded. So this is the GPS. এবং আমার গুরুদেব একই কথা বলছেন। হ্যাঁ, গুরুদেব হয়তো সদ্গুরুজির মতো অতটা ইংরেজিতে বলেন, ঠিক একই, দেখো গুরুদেব কিরকম বলছেন। সদ্গুরু আমাদের গুরুদেব ভগবান শ্রী শ্রী পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজি গয়া কাশী পুরী প্রয়াগ আদি তীর্থ পর্যন্ত আমাদের তীর্থগুরু পান্ডার প্রয়োজন হয় কেন? তা সে যেমনই হোক না কেন, প্রদর্শকের ভূমিকা সর্বত্রই আছে। প্রদর্শক মানে গাইডেন্স, যে গাইড করতে পারে, তার ভূমিকা তার প্রয়োজন সব জায়গায়। সেই প্রদর্শক হলেন গুরুদেব। তাই আমরা গুরুকরণ। আর ঈশ্বর তত্ত্ব বোঝার জন্য যে তত্ত্ব সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নেই, সেই জ্ঞান যদি পেতে হয় আমরা গুরুকরণের প্রয়োজন। ওরে বাবারে, তাই দেখ কালকের পয়েন্ট বলতে গেলে 41 মিনিট হয়ে গেল তো। তারপরে যেটা বলেছিলাম যে শাস্ত্র হচ্ছে মহান সমুদ্র, সেই সমুদ্র থেকে গুরুদেব কি করেন, সূর্যের মতো যেগুলো আমাদের দরকার সেইটুকু জল সংগ্রহ করে মেঘ তৈরি করে আমাদের, আমরা সমুদ্রের জল তো খেতে পারবো না, শাস্ত্র নিয়ে গিয়ে আমি পড়তেই পারি কিন্তু আমি বুঝতে পারবো না। তাই শাস্ত্রের কোন জায়গাটা আমার জন্য দরকার এবং আমি সেটাকে গ্রহণ করতে পারবো, সেটা গুরুরূপী মেঘ সেই শাস্ত্র থেকে আহরণ করে আমার উপরে বর্ষণ করেন, যেটা আমি পান করতে পারি। কারণ শাস্ত্রে সাগরের জল আমি পান করতে পারবো না, তেমনি শাস্ত্রে নিজে পড়ে তাকে বোঝা খুব শক্ত। তাই গুরুদেবের প্রয়োজন। আর তোমাদের আজকে যেটা বললাম সেটা হচ্ছে সমিত পানি হয়ে গমনের কেন প্রয়োজন। গুরুদেবকে অবশ্যই অ্যাটলিস্ট গুরু পূর্ণিমায় আমাদের ওবেইশেন্স, we should give our we should bow our head in front of his lotus feet. আর কোমল চরণে আমাদের মাথা নত করা উচিত। তো তাহলে তোমরা কি করবে? আমরা গুরু কেমন হবে সেটা কি করে আমরা করবো তাহলে? তাহলে কি আমরা কালকে করবো? কারণ প্রায় আমাকে সে দুদিন আগেই একজন বললো, না তুমি তো বলেছিলে 15 মিনিটের জন্য ক্লাস হবে, কিন্তু প্রত্যেক দিন 45 মিনিট 1 ঘন্টা আমার পক্ষে সম্ভব না। সেটা তো ঠিকই বলেছিস মা। দেখ আজকেও 45 মিনিট হয়ে গেল, কোনো মতেই আমি পারছি না করতে। এত বকবক করতে ভালোবাসি। তো ঠিক আছে, কালকে কালকে বলবো, কালকে বলবো কি গুরু কেমন হবেন। হ্যাঁ সুপ্রিয় বল, তোর পাশে কে? অসীম? ও তুইও তোরা দুজনেও গেছিস? ও তোরা তিনজনই চান্স পেয়েছিস ধানবাদে? এক্সেপশনাল, দারুন দারুন, তাহলে তো ভালো হয়েছে রে, তোরা তিনজনেই গেছিস। আমি বললাম সে আমার ওখানে গিয়ে একা হয়ে পড়লো, তাহলে তো কোনো চিন্তা নেই। বাহ বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর, ভেরি গুড। জয় গুরু রাধেশ্যাম। কোন কোন মন দিয়ে পড়াশোনা করে? হ্যাঁ বল বল।
দারুণ প্রশ্ন, বাহ! এই এতদিন পরে সুপ্রিয় একটা কাজের প্রশ্ন করেছে। না না, তোকে অন্যভাবে বলছি, তুই যতগুলো প্রশ্ন করিস সব ভালো, কিন্তু এই প্রশ্নটা সত্যিই খুব সুন্দর করে বোঝার প্রয়োজন যে ইয়েস, আত্মসম্মান বোধ কি আর অহংকার কি, এইটা বোঝানো প্রয়োজন। Yes, আমি তোমাকে সুন্দর করে বলবো দুটোর মধ্যে কি পার্থক্য। একটা সূক্ষ্ম পার্থক্য আছে দুটোর মধ্যে। অহংবোধ আর আত্মসম্মান বোধ, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। অহংকারের নিন্দে হয়, আত্মসম্মানের কিন্তু নিন্দে নেই। আত্মসম্মান রক্ষা করতে হয়। Yes, কিন্তু এর মধ্যে যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে সেই জায়গাটা বুঝতে হবে। কারণ অনেক সময় আমরা গুলিয়ে ফেলি দুটো। আত্মসম্মান কি আর অহংকার। সেই নিয়ে একদিন একটা থিসিস করবো সুপ্রিয় মহারাজ, কবিরাজ। আমরা একদিন সেই নিয়ে আত্মসম্মান এবং অহংকার নিয়ে থিসিস করবো একদিন। দেখবো গুরুদেব কি বলান সেই নিয়ে, কি চিন্তন হয়। বেশ সালে সবাই আমার কোথায় গৌরহরি নেই, আজকে গৌরহরি বেচারার কালকে কাশি হয়েছে, দিকে একটা ফোন করতে। বেশ সবাই তাহলে হাত জোর করো, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, জয় গুরু রাধে শ্যাম, জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। আপন আপন গুরু ভগবানের জয়, জয় গুরু রাধে শ্যাম, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। অম্পাত, তুই হাত তুলেছিলি মাঝখানে, মা কিছু বলবি? আমি দেখ ভুলেই গেছিলাম, এই এখন মনে পড়ে। অম্পা, না না কিছু বলবো না, হাতটা লেগে গেছে। ও হাতটা পড়ে গেছিল। শরীর কেমন? একটু ভালো আছে আগেতে। খুব ভালো, খুব ভালো। ভালো থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। হ্যালো, জয়গুরু রাধেশ্যাম ভাই। হ্যাঁ বলো দিদি। বলছি কি, মানে সব কথাগুলো আমি শুনতে পাচ্ছি না। কোনো সময় তোমার প্রথমটা শুনতে পাচ্ছি, লাস্ট এটা শুনতে পাচ্ছি না। আবার কোনো সময় লাস্ট এটা শুনতে পাচ্ছি, তো প্রথমটা শুনতে পাচ্ছি না। এর থেকে ভালো জিনিস আর হয় না দিদি। আমি বলছি শোনো, বোবার থেকে ও কালার শত্রু তো হতেই পারে না, মানে আর যাই হোক আমি তোমার শত্রু হব না তো। নো নো, দেখো ডিফ অ্যান্ড ডাম, অ্যাকচুয়ালি কথাটা যে ডিফ হয় সে ডাম হয়, ডাম হয়। ডাম হলে যে ডিফ হবে তার কোনো মানে নেই, কিন্তু কিন্তু যে কালা যে শুনতেই পারে সে বলবে কি। তো এইটা একটা দারুণ জিনিস, তোমার সংসারে তুমি হচ্ছে অজাত শত্রু হয়ে যাবে। তো বৈষ্ণবের একটা দারুণ গুণ অজাত শত্রু হয়ে যাওয়া। তো তোমার কোনো শত্রুই থাকবে না, তুমি তো শুনতেই পাবে না, ছেড়ে দাও না। ও দিদি আমি মজা করছি, ওরকম না, এটা নেটের প্রবলেম, চারিদিকে এত বৃষ্টি হচ্ছে তো। তাও তো আজকে এই ঘরে কালকে ওই ঘরে বসেছিলাম, এই ঘরে দেখছি যে এই ঘর থেকে ভালো না না, তুমি তো আসলে একটুখানি, তুমি একটু গ্রামের দিকে আছো তো বোধহয় না? কামড়পুরে আছি। হ্যাঁ, তাহলে আহমেদপুরে তোমার টাওয়ার কত দূরে? আর এখান থেকে বেশি দূরে নয়, তাও ওই হাফ মাইল হবে। মাইল কি কম দূরে, মানে ওই জন্য না তোমার মানে এগুলো খুব পুয়ার আছে আর কি গ্রামের দিকে, আমি দেখেছি ফোনটাই তো কি আমি। গন্ডগোল করছে? ফোনটাই হ্যাঁ, কি, বলছি ফোনটাই কি গন্ডগোল করছে, সেই জন্য শুনতে পাচ্ছি না। না, তুমি যদি এই সামনের পুজোতে একটা এরিয়ার্স পাবে, দিদি যদি দেয় ওখান থেকে তুমি যদি পাও তাহলে একটা আইফোন নিতে পারো, আইফোনে খুব ভালো আসবে। সুতর্ষা ক্যান গাইড ইউ নাইসলি, সুদর্শা তোমায় গাইড করে দেবে। আইফোন হলে তোমার কোনো প্রবলেম হবে না দিদি, আবার মজা করছি। তা নয়, হ্যাঁ ফোনের জন্য হতে পারে, তবে মূলত নেটের জন্য, মূলত নেট কানেকশনটা প্রপার থাকে না, তো তাই জন্য আমাদের ওখানে তোমাদের নেটের কেটে খুব যায়। প্রবলেম করে। মাও তো ওই জন্য অর্ধেক শুনতে পায় না, নেটের প্রবলেমের জন্যই হচ্ছে। বাড়িতে থাকলে খুব প্রবলেম করে। আমোদপুরের পর থেকে লাভপুর ওই সাইডটা প্রচন্ড নেটের প্রবলেম হয়। ও আমোদের পরে লাভ আছে না লাভের আগে আমোদ আছে?
আমোদপুরের পরে লাভপুর। নাম তো বাবু আমন, তারপরে লাভপুর। বাহ, সুন্দর সুন্দর নাম। আমোদপুর লাভপুরে, তারপরেই আমাদের গ্রামের বাড়ি। তারপরে প্রমোদ, এরকম আছে। তোদের গ্রামের বাড়ি কি, তোদের গ্রামের নাম কি? দ্বারকা। দ্বারকা? হ্যাঁ, আরে বাহ, তো দারুণ রে। দেখ, প্রথমে প্রেম, তারপরে তোর ভক্তি আমোদ, তারপরে ভক্তির পর্যায়ে, তারপর তোর দ্বারকায় আমাদের প্রবেশ হবে। আহা, দারুণ দারুণ। দিদি তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, হ্যাঁ, ওই নেটের প্রবলেমের জন্য হচ্ছে, বুঝলে। কালকে ওই আর একটা ঘর আছে, ওখানে গিয়ে বসবো, দেখি কতটা স্পষ্ট শোনা যায়। হ্যাঁ হ্যাঁ, একটু দেখো। আর যদি ছাদের দিকে যেতে, এখন অবশ্য বৃষ্টি হচ্ছে, কি করে যাবে তুমি? না না, এই আমারই ঘর, আমারই ঘরের ভেতরের ঘর, বাইরের ঘরটাই আর কি। ওই উম সামনে বারান্দাটায় বসবে রমামা, তাহলে পাবে। হুম। বাইরে বারান্দাতে তো বসা যাবে না, ওই জন্য রাতের বেলা হুম, ঠিক। ঠিক আছে, জয়গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। সবাই ভালো থেকো দিদি, ভালো থেকো। জয় গুরু রাধেশ্যাম।